আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের এই বরকতময়, রহমতপূর্ণ ও প্রশান্তিময় আবহে আপনাদের সবাইকে অশ্রুসিক্ত নয়নে স্বাগত জানাচ্ছি। আমাদের বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের আজকের এই হৃদয়স্পর্শী পর্বে। সম্মানিত শ্রোতাবিন্দু, গত পর্বে আমরা এক দম বন্ধ করা ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সাক্ষী হয়েছিলাম। আমরা শুনেছিলাম মক্কার বুকে কুরাইশদের সেই ভয়ঙ্কর ও অমানবিক নির্যাতনের কথা, যার ফলে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের প্রাণপ্রিয় ভিটামাটি ছেড়ে সুদূর হাবশায় হিজরত করেছিলেন। আমরা শুনেছি আবু জেহেলের সেই ঘৃণ চক্রান্ত আর শিয়াবে আবি তালিবে মুসলমানদের ৩ বছরের অবরুদ্ধ জীবনের করুণ চিত্র। গাছের পাতা আর শুকনো চামড়া খেয়ে বেঁচে থাকা সেই অমানিসার দিনগুলো অবসান ঘটলেও নিয়তি যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরও কঠিন, আরও মর্মস্পর্শী কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আজ আমরা সিরাতে এমন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি যা শুনলে প্রতিটি মুমিনের হৃদয় ব্যথায় ডুকরে কেঁদে উঠবে, চোখের পানি আটকে রাখা দায় হবে। চলুন ফিরে যাই ১৪০০ বছর আগের সেই তপ্ত মরুভূমির দেশে। অনুভব করি আমাদের প্রাণপ্রিয় নবীর জীবনের সবচেয়ে শোকাবহ, একাকী ও বেদনাবিধুর মুহূর্তগুলো। শিয়াবে আবু তালিবের সেই পাষাণপুরীতে ৩ বছরের অমানবিক অবরোধ, অনাহার আর মানসিক বঞ্চনা আবু তালিবের বয়স্ক শরীরে এক গভীর ও প্রাণঘাতী ছাপ ফেলেছিল। অবরোধ থেকে মুক্ত হওয়ার পর মাত্র ৬ মাস পার হয়েছিল, নবুয়তের ১০ম বর্ষের রজব মাস। বার্ধক্যের ভারে নুয়ে পড়া বৃদ্ধ আবু তালিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে চারদিকে মৃত্যুর শীতল হাওয়া বইতে শুরু করল। মৃত্যুর পদধ্বনি ধীরে ধীরে তাকে গ্রাস করতে এগিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তার প্রাণপ্রিয় চাচা, যিনি দীর্ঘ ৪০টি বছর তার মাথার উপর এক বিশাল পাহাড়ের মতো এক সুবিশাল বৃক্ষের ছায়া হয়েছিলেন, যিনি মক্কার সমস্ত কুরাইশদের জলোচ্ছ্বাস থেকে ভাতিজাকে নিজের বুকের ঢাল দিয়ে রক্ষা করেছেন, তিনি আজ জীবনের শেষ প্রান্তে। নবীজি ব্যাকুল হয়ে ছুটে গেলেন চাচার ঘরের দরজায়। বুকটা হয়তো অজানা আশঙ্কায় কেঁপে উঠছিল। ঘরে প্রবেশ করে চাচা শিউরে গিয়ে দেখলেন সেখানে আগে থেকেই বসে আছে ইসলামের চরম শত্রু মক্কার আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া। নবীজির হৃদয় তখন হাহাকার করে উঠল। তিনি পরম আবেগ আর গভীর ভালোবাসা আর বুক ভরা আশা নিয়ে চাচার কানের কাছে মুখ নিয়ে পরম মমতায় বললেন, চাচা যান, আপনি শুধু একটি বার আমার কানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। এই একটি মাত্র বাক্য, এই একটি মাত্র স্বীকারোক্তি করলেই আমি কাল কিয়ামতে ভয়াবহ ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো। আপনাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো চাচা যান। কি আকুল, কি ব্যাকুল আবেদন ছিল সেই কণ্ঠে। একজন ভাতিজা নয়, যেন একজন আদরের সন্তান তার পিতার চিরস্থায়ী প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু পাশেই বসা আবু জেহেল ও তার সঙ্গে কালনাগিনীর মতো বিষবাণ ছুড়ে দিল। তারা ধমকের সুরে কুরাইশদের মিথ্যা আভিজাত্যের দোহাই দিয়ে বলে উঠল, আবু তালিব, আপনি কি মৃত্যুর ভয়ে আপনার পিতা আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবেন? মক্কার লোকেরা কি বলবে? তারা কি বলবে না আবু তালিব মৃত্যুর ভয়ে পৈতৃক ধর্ম ত্যাগ করেছে? তারা ক্রমাগত এই মনস্তান্ত্রিক চাপ দিতে থাকল। একজন মৃত্যু পথযাত্রী, দুর্বল ও ক্লান্ত বৃদ্ধের উপর এই চাপ ছিল ভয়ঙ্কর। নবীজিও বারবার চাচাকে কালিমা পড়ার অনুরোধ করছিলেন, আর এই দুইজন পাপিষ্ঠ বারবার পৈতৃক ধর্মের দোহাই দিচ্ছিল। অবশেষে এক চরম বিষাদময় মুহূর্তের জন্ম দিয়ে নবীজির বুকের ভিতরে এক বিশাল শূন্যতা তৈরি করে আবু তালিব শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে গেলেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই রইলাম। স্তব্ধ হয়ে গেলেন নবীজি। তার চারপাশে পৃথিবী যেন থমকে গেল, তার হৃদয় যেন ভেঙে হাজার টুকরা হয়ে গেল। যে মানুষটি তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন, আজীবন সমস্ত বিপদে নিজের সন্তানদের সরিয়ে তাকে বুকে আগলে রেখেছেন, তিনি ঈমান ছাড়া চিরস্থায়ী অন্ধকারের দিকে বিদায় নিলেন। বেদনায় নীল হয়ে যাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত নয়নে চাচার নিথর দেহের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কসম, যতদিন আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করবেন আমি আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকব। কিন্তু আল্লাহর বিধান তো চূড়ান্ত। এই ঘটনার পরপরই আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করলেন, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়। যখন এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে যে তারা জাহান্নামে, আল্লাহ তার প্রিয় হাবিবের ব্যথিত অন্তরকে সান্ত্বনা দিয়ে আরেকটি আয়াত নাজিল করলেন,
হে নবী, তুমি যাকে ভালোবাসো ইচ্ছে করলেই তাকে সৎ পথে আনতে পারবেন। আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করে, আর সৎপথ অনুসারীদের সম্পর্কে তিনিই ভালো জানেন। কত বড় এক শিক্ষা! এই হিদায়াত কারো পৈতৃক সম্পত্তি নয়। স্বয়ং নবীজির চাচা হয়েও আজীবন ইসলামকে সাহায্য করেও শুধু কালেমা গ্রহণ না করার কারণে তিনি নাজাত পেলেন। আবু তালিবের ইন্তিকালের সেই দগদগে ক্ষত শুকাতে না শুকাতেই মক্কার অন্ধকার আকাশ যেন নবীজির উপর আরও একবার ভেঙে পড়ল। চাচার মৃত্যুর মাত্র 3 দিন অথবা অন্য বর্ণনায় 2 মাস পর নবীজির জীবনে নেমে এলো শোকের আরেক অমানিসা। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তার সুখ দুঃখের পরম সাথী, অন্ধকারের ধ্রুবতারা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময়টি ছিল নবুয়তের 10ম বর্ষের রমজান মাস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স তখন 65 বছর। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এই সেই খাদিজা যিনি দীর্ঘ 25টি বছর নবীজির পাশে ছায়ার মতো ছিলেন। যখন হেরা গুহা থেকে প্রথম ওহী পেয়ে নবীজি ভয়ে কাঁপছিলেন, বুক ধরফর করছিল, তখন এই মহিষী নারী তাকে পরম মমতায় বুকে জড়িয়ে নিয়েছিলেন, নিজের চাদর দিয়ে তাকে ঢেকে নিয়ে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অবদস্ত করবে না। আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, অসহায়দের বোঝা বহন করেন, নিঃস্বদের জন্য উপার্জন করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদে মানুষকে সাহায্য করেন। যখন গোটা পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছিল, তাকে পাগল ও জাদুকর বলছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার আগে বলেছিলেন, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি সত্য নবী। মক্কার সবচেয়ে ধনী নারী হয়েও নিজের সমস্ত ধন সম্পদ, আরাম আয়েশ তিনি অকাতরে বিলিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য। শিয়াবে আবু তালিবের সেই ভয়াবহ দিনগুলোতে তিনি তার স্বামীর সাথে ঘাস আর পাতা খেয়ে দিন পার করেছেন, কিন্তু একবারের জন্য মুখে কোনো অভিযোগ আনেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, এই যে খাদিজা আসছেন, তার কাছে একটি পাত্র যাতে তরকারি অথবা খাবার বা পানীয় রয়েছে, তিনি যখন আপনার কাছে আসবেন তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাবেন, আর তাকে জান্নাতের একটি মণিমুক্তা প্রসাদের সুসংবাদ দিবেন, যেখানে কোনো শোরগোল থাকবে না, থাকবে না কোনো ক্লান্তি বা কষ্ট। সুবহানাল্লাহ! যে নারী দুনিয়াতে তার স্বামীর জন্য এক শান্তিময় নীড় রচনা করেছিলেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে একটি কোলাহল মুক্ত শান্তিময় প্রসাদের সুসংবাদ দিয়েছিলেন। সে অকৃত্রিম বন্ধু যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, নবীজির জীবনে যেন এক চরম শূন্যতা নেমে এল। মক্কার এই বৈরী পরিবেশে তার দুনিয়ার সবচাইতে বড় 2টি বাহ্যিক আশ্রয়, বাইরের ঢাল চাচা আবু তালিব এবং ঘরের প্রশান্তির আশ্রয় ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উভয়ই তাকে ছেড়ে চলে গেলেন, তিনি একেবারে একা হয়ে গেলেন। ইতিহাসের পাতায় এই বছরটি তাই চিরতরে পরিচিত পেল আমুল হুজুন বা সুখ দুঃখের বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর তার এতিম সন্তানদের দেখাশোনা ও সংসারের নিঃসঙ্গতা দূর করতেই এই একই বছর শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন বয়োজ্যেষ্ঠা সাহাবী হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবু তালিব বেঁচে থাকতে কুরাইশরা প্রকাশ্যে নবীজির গায়ে হাত তোলার সাহস খুব একটা পেত না। তারা দূর থেকে গালিগালাজ করত, কিন্তু সরাসরি শারীরিক আঘাত করতে ভয় পেত। কিন্তু এখন তো আর আবু তালিব নেই, তাদের সামনে আর কোনো বাধা নেই। মক্কার পরিবেশ নবীজির জন্য চরম হিংস্র ও শ্বাসরুদ্ধকর হয়ে উঠল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার চোখে হয়তো প্রিয়জন হারানোর বিষাদ। এমন সময় এক কুরাইশ দুর্বৃত্ত চরম স্পর্ধা দেখিয়ে তার পবিত্র মাথার উপর এক মুঠো ধুলোবালি ও কাদা নিক্ষেপ করল। জগতের শ্রেষ্ঠ মানব, তার পবিত্র মাথা আজ মক্কার ধুলাবালিতে মাখামাখি। মাথা ভর্তি ধুলো আর মাটি নিয়ে যখন তিনি বাড়িতে ফিরলেন, তার এক কন্যা ছুটে এলেন। পিতার এই করুণ বিধ্বস্ত অবস্থা দেখে অবুঝ মেয়ের হৃদয় ডুকরে কেঁদে উঠল, চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মেয়ে কাঁদছেন আর পরম মমতায় পানি দিয়ে পিতার মাথার মাটি পরিষ্কার করছেন। আর সেই চরম দুঃখের মুহূর্তেও, চরম অপমানের মুহূর্তেও জগতের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ মানব তার নিজ কন্যাকে সান্ত্বনা দিয়ে বলছেন, মাগো, তুমি কেঁদো না, নিশ্চয় আল্লাহ তোমার পিতাকে রক্ষা করবেন। কি অপরিসীম ধৈর্য, কি অটল বিশ্বাস! কিন্তু মক্কার কুরাইশদের এই আস্ফলন দিন দিন বেড়েই চলছিল।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে মক্কায় আর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো পরিবেশই অবশিষ্ট রইল না। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, এত নির্যাতন, এত কষ্ট, চোখের সামনে প্রিয়জনদের মৃত্যু, পদে পদে অপমান আর এত বঞ্চনার পরেও সাহাবা একরাম এবং নবীজি কিভাবে অটল ছিলেন? কিভাবে তারা এই জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে গিয়েছেন? এর প্রথম ও প্রধান কারণ ছিল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবনীয় ও চৌম্বকীয় ব্যক্তিত্ব। তার চরিত্র ছিল এতটাই নিখুঁত, তার সততা ছিল এতটাই প্রখর যে তার চরম শত্রুরাও অন্ধকারে তাকে বিশ্বাস করত। কোরআনের আকর্ষণে একদিন রাতে মক্কার 3 বড় নেতা আবু জেহেল, আবু সুফিয়ান ও আখনাজ ইবনে শুরাইক লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল। ধরা পড়ার পর পরদিন আবু জেহেল আখনাজকে একান্তে বলেছিল, শোনো আখনাস, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, সে জীবনেও মিথ্যা বলেনি। কিন্তু আমাদের গোত্র বনু মাখজুম, তার গোত্র বনু আব্দে মানাফের মাঝে সবসময় আভিজাত্যের প্রতিযোগিতা ছিল। তারা হাজিদের পানি পান করায়, আমরাও করাই। তারা দান করে, আমরাও করি। এখন তারা বলছে তাদের কাছে একজন নবী আছে যার কাছে আসমানের ওহী আসে। এই জিনিস আমরা কিভাবে পাব? খোদার কসম, আমরা কখনোই তার উপর ঈমান আনব না। এই ছিল তাদের চরম অহংকার ও গোঁড়ামি। সাহাবারা জানতেন সত্য নবীজির সাথেই আছেন, আর শত্রুরা শুধু জেদের বশবর্তী হয়ে বিরোধিতা করছে। দ্বিতীয় কারণ ছিল পরকালের প্রতি সাহাবাদের পাহাড় সম বিশ্বাস। তাদের চোখের সামনে দুনিয়ার এই ক্ষণস্থায়ী কষ্টগুলো একেবারেই তুচ্ছ মনে হতো। যখন তারা কোরআনের আয়াতে জান্নাতের অপরূপ সৌন্দর্য এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা শুনতেন, আল্লাহ তাআলা প্রতিনিয়ত কোরআনের মাধ্যমে তাদের সুসংবাদ দিচ্ছিলেন যে চূড়ান্ত বিজয় মুমিনদেরই হবে। তারা জানতেন এই দুনিয়ার জীবন একটা পরীক্ষা মাত্র। এখানকার চোখের পানি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের হাসিতে পরিণত হবে। এই আসমানি সান্ত্বনা ও কোরআনের বাণী তাদের আত্মাকে ইস্পাতের মতো দৃঢ় করে তুলছিল। মক্কায় যখন দাওয়াতের পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেল, যখন আপন শহরের মানুষরা তার মুখ থেকে সত্য শুনতে নারাজ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে ইসলাম প্রচারের সিদ্ধান্ত নিলেন। নবুয়তের 10ম বর্ষের শাওয়াল মাস তিনি তার পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসকে সাথে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 60 মাইল। পাহাড়ি উঁচু নিচু রুক্ষ পথ, কোনো উট বা ঘোড়া ছাড়া মরুভূমির তপ্ত বালু আর রুক্ষ পাহাড়ের পথ পায়ে হেঁটে তিনি তায়েফে পৌঁছালেন। তার বুকে এক বুক আশা, হয়তো তায়েফের মানুষ মক্কাবাসীদের মতো পাষাণ হবে না, হয়তো তারা সত্যকে গ্রহণ করবে। সেখানে গিয়ে তিনি তায়েফের সবচেয়ে প্রভাবশালী বানু সাকিফ গোত্রের 3 প্রধান নেতা আব্দে ইয়ালিল, মাসউদ এবং হাবিবের সাথে দেখা করলেন। এরা 3 জন ছিল সহোদর ভাই। অত্যন্ত বিনয়ের সাথে দরদী কণ্ঠে তিনি তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন। মক্কার কুরাইশদের বিরুদ্ধে তাদের সমর্থন ও আশ্রয় চাইলেন। কিন্তু এই পাষাণ হৃদয়ের নেতারা চরম ঔদ্ধত্যের সাথে, চরম বেদবির সাথে তাকে প্রত্যাখ্যান করল। প্রথম জন ব্যঙ্গ করে আসমানের দিকে মুখ তুলে বলল, আল্লাহ কি তোমাকেই নবী করে পাঠিয়েছে? কাবা ঘরের গিলাফ ছিঁড়ে যাক যদি আল্লাহ তাআলা তোমাকে নবী বানিয়ে থাকেন, আর কাউকে কি পেলেন না? দ্বিতীয় জন চরম উপহাস করে বলল, আমি তোমার সাথে কোনো প্রকার কথা বলবো না, কারণ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তবে তোমার কথার বিরোধিতা করা চরম বিপজ্জনক, আর যদি মিথ্যাবাদী হও তবে তোমার মতো নিচু মানুষের সাথে কথা বলা আমার সম্মানের পরিপন্থী। নবীজির হৃদয় চরমভাবে ব্যথিত হল। যাদের কাছে তিনি আশার আলো নিয়ে গিয়েছিলেন তারা তার মুখের উপর দরজায় শুধু বন্ধ করল না, চরম অপমান করল। তিনি শুধু শান্ত কণ্ঠে বললেন, তোমরা যদি আমার কথা নাই শোনো তবে অন্তত আমার এই আগমনের বিষয়টি গোপন রেখো, যাতে মক্কার কুরাইশরা জানতে না পারে। কিন্তু তারা এতই নিচু, এতই বর্বর ছিল যে তারা তায়েফের বখাটে যুবক, দাস আর রাস্তার উশৃঙ্খল ছেলেদের নবীজির পেছনে লেলিয়ে দিল। তারা নির্দেশ দিল এই মানুষটিকে তাড়িয়ে দিতে। রাস্তার 2 পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো তায়েফের সেই নরপিশাচরা, তাদের হাতে পাথর। যখনই রহমাতুল্লাহ আলামিন সেই পথ ধরে এগোতে লাগলেন, চারপাশে থেকে বৃষ্টির মতো পাথর ধেয়ে আসতে লাগল। 1টা 2টা নয়, শত শত পাথর, অগণিত পাথরের আঘাতে তার পবিত্র শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। মাথা, পিঠ, পা কোথাও বাদ গেল না। পা থেকে গড়িয়ে পড়া রক্তে তার জুতো জোড়া পায়ের সাথে আঠার মতো আটকে গেল। ব্যথায় ক্লান্তিতে তিনি যখন মাটিতে বসে পড়ছিলেন তখন পাষাণরা তারা হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিচ্ছিল।
এবং আবার পাথর মারছিল এবং বিকট শব্দে অট্টহাসিতে ফেটে পড়ছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে নবীজিকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছিলেন। তিনি পাথরগুলোর সামনে বুক পেতে দিচ্ছিলেন, যার ফলে যায়েদের মাথাও ফেটে রক্তে ভেসে যাচ্ছিল। কোনো মতো 3 মাইল দীর্ঘ এই ভয়াবহ পথ অতিক্রম করে উৎপীড়কদের হাত থেকে বাঁচতে রবিয়ার 2 পুত্র উতবা এবং সাইবার একটি আঙ্গুল বাগানে আশ্রয় নিলেন। একটি আঙ্গুল লতার দেয়ালের ছায়ায় ক্লান্ত, শান্ত, রক্তাক্ত, বিধ্বস্ত অবস্থায় বসে পড়লেন জগৎ বিখ্যাত সেই মহামানব। তার অন্তর যখন ব্যথায় ফেটে যাচ্ছিল, রক্তে রঞ্জিত শরীর নিয়ে তিনি আসমানের দিকে মুখ তুললেন। তিনি মানুষের কাছে কোনো বিচার চাইলেন না। তিনি অভিযোগ করলেন আসমান ও জমিনের মালিকের কাছে। তিনি এক হৃদয় বিদারক ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার শক্তির দুর্বলতা, সহায়তার অভাব এবং মানুষের কাছে আমার অমর্যাদার অভিযোগ করছি। হে পরম দয়ালু, তুমি তো দুর্বলের রব, তুমি তো আমার রব। তুমি কার কাছে আমাকে সুপে দিচ্ছ? এমন অপরিচিত কারোর কাছে যে আমার দিকে ভুরুকুটি করে, আমার সাথে দুরাচরণ করে, নাকি এমন কোনো শত্রুর কাছে যাকে তুমি আমার কাজের মালিক করেছ? হে আল্লাহ, তুমি যদি আমার উপর রাগান্বিত না থাকো তবে এই বিপদে আমার কোনো পরোয়া নেই। তোমার আশ্রয়ই আমার জন্য যথেষ্ট প্রশস্ত। আমি তোমার সত্তার সেই নূরের আশ্রয় প্রার্থনা করছি, যার দ্বারা সমস্ত অন্ধকার দূরভূত হয়ে যায় এবং যার দ্বারা দুনিয়া ও আখিরাতের সমস্ত বিষয়াদি ঠিক হয়ে যায়। আমার উপর যেন তোমার গজব নাজিল না হয়, অথবা তুমি যেন আমার উপর অসন্তুষ্ট না হও। এজন্য আমি তোমার কাছেই পানাহ চাই। তুমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি বারবার আপনার দরবারেই ক্ষমা চাইব। তুমি ছাড়া কোনো শক্তি নেই, কোনো ভরসা নেই। কি অদ্ভুত এক দোয়া! নিজের শরীর রক্তাক্ত, পুরো শহর তাকে পাথর মেরে বের করে দিয়েছে, অথচ তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন এইভাবে যে আল্লাহ হয়তো তার উপর নারাজ হয়েছে। নবীজির এই করুণ রক্তাক্ত অবস্থা দেখে বাগানের মালিক উতবা ও সাইবার পাষাণ মনেও সামান্য দয়া হল। তারা তাদের খ্রিস্টান দাস আদ্দাসকে এক থোক আঙ্গুর দিয়ে নবীজির কাছে পাঠালেন। আদ্দাস আঙ্গুরগুলো নিয়ে নবীজির সামনে রাখলে নবীজি হাত বাড়িয়ে বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। আদ্দাস চমকে গেল। সে অবাক হয়ে বলল, এই কথা তো এই অঞ্চলের কেউ বলে না। এখানকার লোকেরা তো লাত ও উজ্জার নামে খায়। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো? তোমার ধর্ম কি? আদ্দাস জানালো, আমি নিনোয়া শহরে অধিবাসী এবং আমি একজন খ্রিস্টান। নবীজি মুস্কি হেসে বলল, ও, তুমি সেই পুণ্যবান ব্যক্তি ইউনুস ইবনে মাত্তার শহরের মানুষ? আদ্দাস বিস্ময়ে হতবাক হয়ে বলল, আপনি ইউনুস ইবনে মাত্তাকে কিভাবে চেনেন? আরবে তো তাকে কেউ চেনে না। নবীজি বললেন, তিনি আমার ভাই। তিনি একজন নবী ছিলেন, আর আমিও আল্লাহর একজন নবী। এই কথা শোনা মাত্রই আদ্দাসের হৃদয়ে যেন ঈমানের আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারল এই রক্তাক্ত মানুষটি কোনো সাধারণ মানুষ নন। তিনি সত্যি ঈশ্বরের প্রেরিত পুরুষ। সে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ফেলতে ফেলতে নবীজির পবিত্র মাথা, হাত ও পায়ে চুমু খেতে লাগল। তায়েফে এত বড় নিষ্ঠুরতা ও প্রত্যাখ্যানের পর একজন ভিনদেশী দাসের এই অকৃত্রিম ভালোবাসা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হাবিবের জন্য এক ছোট্ট সান্ত্বনা। সেখান থেকে ফিরে আসার পর নাখলা নামক স্থানে নবীজি কয়েকদিন অবস্থান করলেন। তায়েফের স্মৃতি তখনও তার মনে দগদগে। এক রাতে তিনি যখন নিভৃতে তাহাজ্জুদের নামাজে নিমগ্ন হয়ে কোরআনের তেলাওয়াত করছিল, তখন আল্লাহ তাআলা একদল জিনকে তার দিকে পাঠিয়ে দিলেন। জিনেরা মুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো কোরআন শুনল। তাদের হৃদয় কেঁপে উঠল। তারা সাথে সাথে ঈমান আনল এবং নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে তাদের সতর্ক করল এবং ইসলামের দাওয়াত দিল। কি চমৎকার আল্লাহর সমীকরণ! তায়েফের মানুষ তাকে প্রত্যাখ্যান করলেও আল্লাহ তাআলা জিনদের দিয়ে তার কোরআন শোনানোর ব্যবস্থা করলেন। আসমান ও জমিনের মালিক জানিয়ে দিলেন, হে নবী, মানুষ যদি আপনার কথা নাও শোনে তবে আমি আপনার অদৃশ্য সৃষ্টি দিয়ে আপনার দাওয়াত কবুল করাব। এরপর মক্কায় প্রবেশের আগে পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল থাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রজ্ঞার সাথে মুতঈম ইবনে আদির আশ্রয়ে মক্কায় প্রবেশ করেন। মুতঈম তার ছেলেদের সশস্ত্র অবস্থায় কাবা ঘরের চারদিকে দাঁড় করিয়ে নবীজিকে তাওয়াফ করার সুযোগ করে দেয়। শ্রোতাবিন্দু, আজকের এই দীর্ঘ বেদনাবিধুর ও হৃদয়স্পর্শী পর্ব থেকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা রয়েছে। আবু তালিবের করুণ মৃত্যু আমাদের শেখায় যে আমরা কাউকে যতই ভালোবাসি না কেন তাকে জোর করে পথে আনা সম্ভব নয়। আমাদের দায়িত্ব শুধু সুন্দরভাবে দাওয়াত দেওয়া
আর হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তায়েফের ময়দানে শ্রেষ্ঠ নবীর রক্তপাত প্রমাণ করে যে দ্বীনের পথে, সত্যের পথে কষ্ট আসবেই। দুনিয়ার এই ক্ষণস্থায়ী কষ্টগুলোকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারলেই আখিরাতে জান্নাতের অত্যন্ত সুখ পাওয়া সম্ভব। তায়েফের আঙ্গুর বাগানে রক্তাক্ত নবীজি মানুষের কাছে কাঁদেননি, মানুষের কাছে বিচার দেননি। তিনি তার রবের কাছে অভিযোগ করেছেন। চরম হতাশা ও বিপদের মুহূর্তে আমাদের উচিত সমস্ত দুঃখ একমাত্র আল্লাহর দরবারে পেশ করা। সম্মানিত শ্রোতাবিন্দু, আজ আমরা শুনলাম নবীজির জীবনের সবচেয়ে অন্ধকার, একাকী ও চরম কষ্টের দিনগুলো। তায়েফের ঝরে পড়া রক্তের দাগ আর প্রিয়জন হারানোর অব্যক্ত ব্যথা যেন আজও প্রতিটি মুমিনের হৃদয়কে কাঁদিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, রাতের অন্ধকার যখন সবচেয়ে বেশি গভীর হয়, তখনই ভোরের আলো ফোটার সময় ঘনিয়ে আসে। এত হতাশা, এত প্রত্যাখ্যান আর এত রক্তপাতের পর কি ইসলামের প্রদীপ নিভে যাবে? না, আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কখনোই একা ছেড়ে দিবেন না। জমিনের মানুষরা যখন তার জন্য নিজেদের শহরের দরজা বন্ধ করে দিল, আসমানের মালিক তখন তার প্রিয় হাবিবের জন্য আসমানের সমস্ত দরজা খুলে দেওয়ার ফয়সালা করলেন। আগামী পর্বে অর্থাৎ 7ম পর্বে আমাদের জন্য অপেক্ষা করছে সিরাতের অন্যতম সেরা এক বিস্ময়কর ঘটনা। হ্যাঁ, আমরা জানব হৃদয় জুড়ানো সেই মহা মুজিজা, পবিত্র মেরাজ বা ঊর্ধ্বাকাশে ভ্রমণের শ্বাসরুদ্ধকর ঘটনা। সেই ঐশ্বিক ও রোমাঞ্চকর পর্ব শোনার বিশেষ আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।